হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রাফটার আখি। তো আজকে আমি এই ভিডিওটার নাম দিয়েছি হার্ট টু হার্ট কানেকশন, জাস্ট বিকজ লাস্ট 1 ইয়ার মিনস 9th আগস্ট 2025 থেকে 9th আগস্ট 2026 এর আমার লাইফের একটা জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি, যদি আমি কিছু ভুল বলে থাকি আমায় ক্ষমা করে দিও। আর এই 1 বছরের জার্নি হয়তো এতটা কম সময়, এতটা কম টাইমে বলা যায় না, কারণ অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। 1 বছর মানে 12টা মাস, 12টা মাসের এতগুলো দিন, অনেক কিছু থাকে। তো আমি চেষ্টা করেছি সেটা সংক্ষেপে একটা নোটস বানিয়ে লিখে রাখার। জাস্ট 5 মিনিট আগেই আমি এটা লিখেছি। হয়তো এর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু যেটুকু আছে সেটুকু আমার মনের কথা। তো এই হলো সেই নোটস। আমি এটা দেখেই একটু বলার চেষ্টা করছি। সাবধান বিশ্রামের 1 বছর, ঠিক 1 বছর আগে আজকের দিনই প্রথম শুনেছিলাম সাবধান বিশ্রাম কমান্ডটা। তখন জানতাম না যে সাবধান কি আর বিশ্রামী কি। আস্তে আস্তে সবকিছু শিখেছি। 1 বছর আগে আজকের দিনেই ঘর ছেড়েছিলাম। আজকের দিনেই প্রথম মা তুমি সাবধানে থেকো বলে টাটা করে বেরিয়ে এসেছিলাম। তখন বুঝিনি যে 8th আগস্ট এই দিনটাই আমার জীবনে ঘর ছেড়ে আসার দিন। জীবনে সেই প্রথমবার বুঝেছিলাম যে মাকে ছেড়ে একা দূরে থাকার কষ্টটা কতটা। আমি কোনোদিন হোস্টেলে থাকিনি, তাই আমার কোনোদিনও প্রয়োজন পড়েনি মাকে ছেড়ে থাকার। যখন মাকে ছেড়ে বেরিয়ে আসি, সেই কষ্টটা, সেই অনুভূতিটা আজকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মাকে কাঁদতে দেখেছিলাম, খুব কষ্ট হয়েছিল বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে। মনের মধ্যে কোথাও ভয় ছিল, আবার কোথাও একটা নিজের ওপর খুব জেদ ছিল যে আমাকে পারতেই হবে। সবটাই আমার কাছে নতুন ছিল। এটাই ভেবে এসেছিলাম যে আমি ঠিক পারবই, যেটা পারি না সেটা না হয় শিখে নেব। এটুকু বিশ্বাস নিয়ে বেরিয়ে এসেছিলাম। এতগুলো অচেনা মানুষের সাথে সিভিলিয়ান থেকে পুলিশ হয়ে ওঠার জার্নিটা খুব একটা সহজ ছিল না। আমি আগে জানতামও না যে এতটা কঠিন ছিল জার্নিটা। সবটাই আমার কাছে অজানা ছিল। আজকে ঠিক 1 বছর পর যখন মনে করি সেই দিনগুলো, প্রতি মুহূর্তে মনে হয় কি করে পেরেছিলাম, কি করে সম্ভব হয়েছিল। ভোর 4টায় ওঠা, সারাদিন এত দৌড়ঝাঁপ, ফ্রি টাইমই পেতাম না। শনি রবিবার বলে তো কিছু ছিলই না। কি করে পেরেছিলাম, কি করে করেছিলাম, সত্যিই জানি না। এই দীর্ঘ 7 মাসের জার্নি থেকে কিছু মানুষকে আমি পেয়েছি উপহার স্বরূপ। তাদের সাথে হেসেছি, কেঁদেছি, খেয়েছি, ঘুমিয়েছি, যাদেরকে কখনো কোনোদিনও মনে হয়নি যে এরা আমার আপন নয়। শীতকালে ব্ল্যাঙ্কেট ছড়িয়ে দেখেছি যে ও ঘুম থেকে উঠেছে কিনা, বা ওরা ঘুম থেকে উঠেছে কিনা। যখন ওরা উঠবে ঠিক তখনই উঠবো, ওরা না উঠলে উঠবো না। নিজের দেওয়া অ্যালার্মে নিজেকে বাদ দিয়ে সবাইকে ঘুম থেকে তুলেছি। তার চায়ের পার্টনার ছিলাম একমাত্র আমি, যে ঘুম থেকে উঠে ডাক না দিলে আমি ঘুম থেকে উঠতাম না। যার হনুমান চল্লিশায় শুরু হতো সকাল, সেই মানুষগুলোকে আমি সব সময় আমার নিজের ব্যাকবোন হিসাবে পেয়েছি। যাদের কাছে আমাকে কখনো নিজেকে লুকাতে হয়নি, আমি যা ঠিক তেমনটাই তারা আমাকে ভালোবেসেছে। সেই মানুষগুলো আমার কাছে খুব এক্সপেন্সিভ, খুব প্রিসিয়াস। এই মানুষগুলোর সাথে কখনো মনেই হয়নি যে দীর্ঘ 7 মাস কাটিয়ে ফেললাম। ওরা আজও আমার অনেকটা জুড়ে আছে, আর হয়তো আমিও। ওদেরকে নিয়ে বলা শুরু করলে হয়তো আমি শেষ করতে পারবো না। ওরাও জানে ওরা আমার কাছে ঠিক কতটা জুড়ে আছে ওরা আমার। এই দীর্ঘ 7 মাসের জার্নি থেকে কিছু স্যারকে পেয়েছি, কিছু ম্যামকে পেয়েছি, যারা আমাদেরকে সিভিলিয়ান থেকে পুলিশ বানিয়েছে। তাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আজকে আমার আমিকে তৈরি করে দেওয়ার জন্য। ঠিক যখন মনে হতো আর পারছি না, আর সম্ভব না, ঠিক সেই মুহূর্তে একটাই বাক্য শুনতে পেতাম, আখি দৌড়া, পা যেন না থামে। আর এই বাক্যটাই আমাকে আমি তৈরি করেছে। আর ঠিক 7 মাসের শেষ মুহূর্তে যখন এসে একটু একটু করে রিয়েলাইজ করলাম যে আমাদের এই 7 মাসের জার্নি শেষ হয়ে যাচ্ছে, এরপর আমাদেরকে আলাদা থাকতে হবে, সেটাকে মেনে নিতে পারিনি। কি জানি কেন সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, খুব কেঁদেছিলাম। জীবনে প্রথমবার মনে হয়েছিল আমি কিছু হারিয়ে ফেলছি, আমার থেকে কিছু চলে যাচ্ছে। অবশেষে এসেই গেল সেই দিনটা, 23rd of February 2026, আমাদের পাসিং আউট। সকালবেলায় যখন রেডি হয়ে যখন সবাই মিলে মাঠে যাচ্ছি, রাইফেল তুলছি, তখনও রিয়েলাইজ করতে পারিনি যে এই মানুষগুলোর সাথে আর মাত্র কয়েকটা ঘন্টা। অবশেষে যখন আমাদের প্যারেড কমপ্লিট হলো,
আমাদের পাসিং আউট হয়ে গেল, যখন সেই মুহূর্তটা এসেই গেল যেখানে দাঁড়িয়ে আমরা শপথ নিচ্ছি, সেই সময়টায় পুরো শরীরে কাঁটা দিয়ে উঠেছিল। হয়তো এরকমটাই হয়, আমার কাছে তো ছিল নতুন। আর কিছুক্ষণ পরে সেই সময়টা চলে আসলো যখন আমার জিগার কা টুকরা ওরা অন্য বাসে উঠে গেল। খুব কেঁদেছিলাম বাসটা বেরিয়ে যাওয়ার পর। মনে হলো কিছু একটা চলে যাচ্ছে, রাখতে পারলাম না। তারপর আমিও একটা অন্য বাসে করে নতুন জায়গায় এসে পৌঁছালাম। তখন জানি না এই জায়গাটা কেমন, কি হতে চলেছে। এসে পৌঁছালাম নতুন একটা জায়গায়। সমস্তটা আমার কাছে নতুন, জায়গা নতুন, মানুষ নতুন, কাজ নতুন। সেই 23rd of February 2026 থেকে আজকে 9th August 2026 জায়গাটাকে অ্যাডপ্ট করছি, অ্যাডপ্ট করা শিখছি। রোজ নতুন কিছু জানছি, নতুন কিছু শিখছি। এখনো অনেকটা পথ চলা বাকি, অনেক কিছু শেখার বাকি। আর একটা কথাই বলতে পারি, নেক্সট তোমরা যারা আসছো এই প্রফেশনে, অনেকে অনেক কিছু বলবে, আমি শুধু একটাই কথা বলবো, ওই যে ট্রেনিং পিরিয়ডটা না, ভীষণ এনজয় করো, ভীষণ। জীবনে চাইলেও ওই দিনগুলো আর কোনো দিন ফিরে আসবে না। আমার তো মনে হয় আমার লাইফের বেস্ট টাইম পিরিয়ড ছিল ওই 7 মাস, যেটা চাইলেও এখন আর ফিরে পাবো না। প্রত্যেক মুহূর্তে রিয়েলাইজ করি যে যদি আর একবার ফিরে পেতাম। সেই ভোরবেলায় উঠে রাইফেল তুলে একসাথে প্যারেড গ্রাউন্ডে যাওয়া থেকে শুরু করে, দৌড়ে দৌড়ে একসাথে মেশে এসে খাওয়া থেকে শুরু করে, বাথরুমে গিয়ে ধাক্কাধাক্কি থেকে শুরু করে একসাথে পাসিং আউটে দাঁড়ানো, সমস্ত কিছু মিস করি, সমস্ত কিছু। তাই একটাই কথা বলবো, ট্রেনিং পিরিয়ডটা লাইফের বেস্ট টাইম। এটা আমাদের স্যারেরাও বলেছিলেন, হয়তো আমরা তখন রিয়েলাইজ করিনি। আমরা ভাবছিলাম কবে শেষ হবে, কবে শেষ হবে, এটা সবারই মনে হয়। কিন্তু ওই যে ট্রেনিং পিরিয়ডটা, ওটাই একমাত্র তোমার লাইফের বেস্ট টাইম। তাই ফাটিয়ে এনজয় করো। আর আমি জানি না আমি কতটা কি ভুল বললাম, কতটা কি ঠিক বললাম। যেটুকু বললাম আমার মনের মধ্যে যা ছিল সেটুকুই বললাম। আমি চেয়েছিলাম একটা ভিডিও বানিয়ে রাখতে, কারোর জন্য না, শুধু আমার নিজের একটা মেমোরি হিসাবে। আমি চেয়েছিলাম এটা যেন নেক্সট ইয়ার আমি গিয়ে এটাকে একটা মেমোরি হিসাবে দেখতে পাই। দ্যাটস অল। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। বাই বাই।